সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? গ্রীষ্মের এই খরতপ্ত দুপুরে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমি আবুল কালাম আজাদ, প্রভাষক, বাংলা বিভাগ। আজকে আমরা বাংলা প্রথম পত্র বিষয়ের একটি কবিতা আপনাদের সামনে উপস্থাপন করব। মূলত কবিতা মানেই জীবন পড়া, জীবন দর্শন। কবিতা হচ্ছে মানুষের জীবন দর্শন, জীবনের একটি প্রতিরূপ। আমরা জানি যে কবি একটি কথা বলেছেন, যে কবিতা ভালোবাসে না সে মানুষ খুন পর্যন্ত করতে পারে। আমার বিশ্বাস আপনারা সবাই কবিতা ভালোবাসেন, আর ভালোবেসেই আমরা কবিতা পড়ব। আজকে আমাদের কবিতার নাম প্রতিদান। এই প্রতিদান কবিতাটি লিখেছেন জসিমউদ্দিন। আমরা জানি জসিমউদ্দিন আমাদের বাংলা সাহিত্যের পল্লী কবি নামে খ্যাত। তিনি পল্লীর মানুষের জীবন গাথা সাহিত্যে অনিন্দ্য সুন্দর ভাবে তুলে ধরেছেন, হ্যাঁ, যার তুলনা তিনি নিজেই। জসিমউদ্দিন বাংলাদেশের ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে 1903 সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আনসারউদ্দিন মোল্লা এবং মাতার নাম আমিনা খাতুন। জসিমউদ্দিনের আসল নাম জমির উদ্দিন মোল্লা। জসিমউদ্দিন তার সাহিত্যিক নাম বা ছদ্মনাম বলতে পারি। জমির উদ্দিন মোল্লা জসিমউদ্দিনের পিতৃ প্রদত্ত নাম। জসিমউদ্দিন মূলত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা এবং সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন। একসময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। পরবর্তী সময়ে পাকিস্তান সরকারের কাজ করেছেন এবং বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে তিনি আশ্চর্য দীনেশচন্দ্র সেনের তত্ত্বাবধানে তিনি পল্লীর আনাচে কানাচে ঘুরে ঘুরে পল্লী সাহিত্য সংগ্রহের কাজ করেছেন। তিনি পল্লী নিয়ে, মানুষের জীবন গাথা নিয়ে অসংখ্য গান লিখেছেন, কবিতা লিখেছেন, উপন্যাস লিখেছেন, ভ্রমণ কাহিনী লিখেছেন। আমরা তার বিখ্যাত কবিতা, বিশেষ করে জসিমউদ্দিনের বিখ্যাত কবিতা কবর, পল্লী জননী, রাখাল ছেলে, এই কবিতাগুলো আমাদের ক্লাসিক্যাল পর্যায়ে নিয়ে যায়। বাংলা সাহিত্যকে ক্লাসিক সাহিত্যের মর্যাদা দিয়েছে এই কবিতাগুলো। আমরা আজকে জসিমউদ্দিনের প্রতিদান কবিতাটি আলোচনা করব। তার আগে জসিমউদ্দিনের উল্লেখযোগ্য সাহিত্য কর্মগুলোর মধ্যে রয়েছে নকশি কাঁথার মাঠ, সজন বাদিয়ার ঘাট, ধানক্ষেত, বালুচর, রঙ্গিলা নায়ের মাঝি ইত্যাদি উল্লেখযোগ্য। জসিমউদ্দিন সাহিত্যের স্বীকৃতি স্বরূপ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি অর্জন করেন। 1976 সালে তিনি ঢাকায় শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি মৃত্যুবরণ করেন। এই প্রতিষ্ঠানে তিনি মৃত্যুবরণ করেন। আমরা আজকে প্রতিদান কবিতাটি নিয়ে আলোচনা করব। প্রতিদান বলতে আমরা কি বুঝি? প্রতিদান হচ্ছে দানের বিপরীতে দান, অর্থাৎ কেউ আপনাকে উপকার করলো, সেই উপকারের আপনি দান দিলেন, সেই উপকারের আপনি দাম দিলেন, সেই উপকারের বিপরীতে আপনি তাকে উপকার করলেন, সেটাই হলো প্রতিদান। প্রতিদান জসিমউদ্দিনের একটি রোম্যান্টিক কবিতা। আমরা যারা বিশেষ করে রোম্যান্টিক দৃষ্টিভঙ্গির পরিচয় বহন করি তারা জানি জসিমউদ্দিন, যদিও আমরা তাকে পল্লী কবি হিসেবে আখ্যায়িত করি, জসিমউদ্দিনকে আমরা ব্যাকডেটেড কবি হিসেবে জানি, কিন্তু এই প্রতিদান কবিতায় তার নতুন একটি ট্রেন্ড সৃষ্টি হয়েছে। তিনি রোম্যান্টিক মানুষের একজন কবি। আসুন আমরা কবিতা নিয়ে একটু আলোচনা করি। জসিমউদ্দিন প্রতিদান কবিতার প্রথম লাইনেই বলেছেন, আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মরে করেছে পর। অর্থাৎ বোঝা গেল কি, যিনি কবির ঘর ভেঙেছেন, অর্থাৎ কবিরা চিরন্তন প্রেমিক হয়, কবিরা চিরন্তন সৃষ্টিশীল মানুষ, প্রেমিক সত্তার হয়। এই প্রেমিক সত্তা হিসাবে যিনি কবির ঘর ভেঙেছেন, সেই ভাঙনকারী ব্যক্তি, যে মানুষ নারী হতে পারে, নর হতে পারে, কবি তার ঘর যেন নতুন করে বাঁধতে চান এবং তাকে আপন করার জন্য নিজেকে কেঁদে ফেলেন। যে মনে করিল পথের বিভাগী, আমি পথে পথে আমি ফিরি তার লাগি, দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে ভরেছে মন। যে ব্যক্তি কবিকে ফাঁকি দিয়ে কবিকে
কষ্ট দিয়ে চলে গেছে, অন্যত্র চলে গেছে। কবি তার জন্য বিনিদ্র রজনী কাটান, তার জন্য তিনি তাকে খোঁজার জন্য চারদিকে ফিরে ফিরে দেখেন। এরপর লাইনে দেখো যে বিষয়টি এসেছে এখানে, আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, আমার এ কুল ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার কুল, যে গাছে বুকেতে আঘাত হানিয়া আমি তার লাগি কাঁদি, যে মরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান, কাটা পেট তারে ফুল করি দান, সারাটি জনম ভর। এখানেই কবিতার একটি বড় বিষয় যে কাটা পেয়ে ফুল করি দান, এটাই প্রতিদান। এই যে আমাকে কষ্ট দিল, কাটা দিল, আমি তাকে ফুল দান করছি। হ্যাঁ, অর্থাৎ কষ্ট পেয়েও কবি কি করেছেন, তার সেই আপন মানুষটি, প্রিয়তমা মানুষটি, মানুষ যে চাওয়া সেই ব্যক্তি বা সেই সত্তাকে তিনি কি করেছেন, অপকারের বিপরীতে তিনি দিয়েছেন উপকার, এটাই প্রতিদান। তিনি কাটা পেয়েছেন, বিনিময়ে তাকে ফুল দান করেছেন। এরপরে আসুন আমরা একটু যাই। মোর বুকে যে বা কবর বেঁধেছে, আমি তার বুক ভরি, রঙিন ফুলের সোহাগ জুড়ান, ফুলের মালঞ্চ ধরি, যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, আমি লয়ে তারে করি মুখখানি, কত ঠাই হতে কত কি যে আনি, সাজাই নিরন্তর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মরে করেছে পর। কবিকে যে কথার বাণে বিদ্ধ করে, কবিতাকে তিনি কি করছেন, তার জন্য কষ্ট করে, তার জন্য নিরন্তর ঘর সাজান। কত কত জায়গা থেকে কত কিছু খুঁজে নিয়ে এসে কবিতার সেই প্রিয়তম মানুষটির জন্য ঘর সাজিয়ে দেন, অথচ সেই ব্যক্তি, সেই সত্তা কবিকে কষ্ট দিয়ে, ব্যথা দিয়ে অন্যত্র চলে গেছে। হ্যাঁ, কবি সেটা ভুলেও তার অপকার কামনা করেননি। মূলত প্রতিদান কবিতায় এক ধরনের ত্যাগ, এক ধরনের বিসর্জনপরতা, নিজের রাগ ক্ষোভ বিসর্জন দেওয়ার মানসিকতা ফুটে উঠেছে। অর্থাৎ প্রতিদান কবিতায় কবি বোঝাতে চেয়েছেন ত্যাগের মধ্যেই প্রকৃত মহত্ব, ত্যাগের মধ্যেই জীবনের প্রকৃত সুখ খুঁজে ফেরার পালা। আমরা যদি ত্যাগ স্বীকার করি, অন্যকে ক্ষমা করি, এই প্রতিদান কবিতা আরেকটি প্রধান বিষয় হচ্ছে ক্ষমার প্রশ্নটি। ক্ষমা করি, অন্যকে ভালো রাখার জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দেই, তাহলে পৃথিবীতে শান্তি বিরাজ করবে, সবাই ভালো থাকবে। উল্টোটা যদি আমরা করি তাহলে পৃথিবী বিশৃঙ্খলার সৃষ্টি হবে। সুতরাং আমাদের মধ্যে সহিষ্ণু ভাব আসুক, আমরা যেন প্রতিদান করতে পারি, সবাই সবার জন্য প্রতিদান করতে পারি, ত্যাগ স্বীকার করতে পারি, ক্ষমা করতে পারি, এই বিষয়টি আমরা এই কবিতা থেকে পাঠ গ্রহণ করতে পারি। তোমরা সবাই কবিতাটি পড়বে, কবিতাটির অন্তর্নিহিত ভাবগুলো বুঝে চেষ্টা করবে এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করলে আমরা আশা করি আমাদের বাস্তব জীবনটাও সুন্দর হবে, পাশাপাশি পরীক্ষার জন্য এটি একটি ভালো প্রস্তুতি হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো, আল্লাহ হাফেজ।